এই পৃথিবী কার? এই জমিন কার? প্রশংসা করতে হবে কার? সবাই এবার মহান রব্বুল আলামিনের আমরা একসাথে প্রশংসা আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে প্রেরণ করেছেন রাহমাতুল্লিল আলামিনের মতো অসংখ্য পয়গাম্বর এবং অসংখ্য আম্বিয়া আলাইহিস সালাম। এই পৃথিবীতে অসংখ্য নবী এসেছেন, কিন্তু তারা কি এই পৃথিবীতে এখন আর আছে? প্রত্যেকেই চলে গিয়েছেন। ইভেন সর্বশেষ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন, আবার তিনি এই পৃথিবী থেকে চলে গিয়েছে। অর্থাৎ এই পৃথিবীতে থাকার জায়গা নয়। আল্লাহ কোরআনে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে, শুধু জন্মগ্রহণ করার পরে পৃথিবীতে চিরকাল থাকবে এমনটি কোনো কথা কিনা। এই জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হওয়ার সাথে সাথে এই চিন্তা নিতে হবে মাথার মধ্যে, এই পৃথিবী থেকে চলে যেতে হবে। অর্থাৎ মরণ নামক একটি দাওয়াত প্রত্যেকের কাছে এসে ধরা দিবে, ঠিক কিনা? এই জন্য এই পৃথিবীতে কারো সাথে অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না, গর্ব করা যাবে না। আল্লাহর হাবিব বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াম। দুনিয়ার মহাব্বত সমস্ত দুনিয়ার মহাব্বত এই পৃথিবীতে থাকা যাবে না। আর যদি তুমি এই পৃথিবীটাকে মনে করো, দুনিয়াটাকে বড় বড় মনে করো, মস্ত বড় মনে করো, মনে রাখবে এই পৃথিবীটা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আর যদি মনে করো এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, এই পৃথিবীতে কেবলমাত্র আল্লাহর গোলামি এবং দাসত্বের মধ্যেই শান্তি রয়েছে, তবেই তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার মহব্বত ছেড়ে দিতে হবে কিনা? হবে। ছেড়ে দিতে হবে কিনা? আমরা এই দুনিয়ার মহব্বত রাখবো না। তাহলে কি টিভি দেখবেন? তাহলে কি মোবাইলে ইউটিউবে গান বাজনা দেখবেন? সব সময় ওয়াজ দেখতে হবে, গজল দেখতে হবে। এরপরে কোরআনুল কারীমের এখন শ্রুতি মধুর তেলাওয়াত পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, মান ক্বারা হারফাম মিনাল কুরআনি ফালাহু আশরু হাসানাত। যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করলো বিশুদ্ধভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি দান করেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তার মানে পৃথিবীর অন্য কিছুতে সওয়াব নেই, আর কেবলমাত্র সওয়াব আছে কিসে? কোরআনে। কিসে? আমরা কোরআন পড়ব? আমরা কি কোরআন পড়ব? বেশি বেশি না কম? আমরা বেশি থেকে বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করব। আল্লাহ বলেন, কোরআন যারা পড়ে, কোরআন দিয়ে যারা কথা বলে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর মধ্যে ওই ব্যক্তিগুলো হচ্ছে সবচাইতে সেরা যারা কোরআন পড়ে,
যারা কোরআন দিয়ে কথা বলে এবং কোরআনের পথে চলে, বলো সুবহানাল্লাহ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله أكبر। আল্লাহ বলেন তার কথার থেকে আর কার কথা উত্তম হতে পারে, যে মানুষকে কোরআন দিয়ে কথা বলে এবং কোরআনের দিকে আহ্বান করে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, রাহমাতুল্লিল আলামিন, তিনিও বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসার তলবে ইলমরা এখানে উপস্থিত রয়েছেন, এরা এই হাদিসটা সুন্দর করে বলতে পারে। আমার সাথে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের মধ্যে এসেছে তোমাদের মধ্যে তো ওই ব্যক্তিগুলো সবচাইতে উত্তম যে কোরআন দিয়ে, যে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআন শিক্ষা করা লাগবে কিনা? কোরআন শিক্ষা করতে হবে, মনে রাখতে হবে। জজ, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, আপনি যাই হন না কেন, পৃথিবীর সব কিছু পেয়ে গেলেন, কিন্তু কোরআনকে কাছে রাখলেন না। মনে রাখতে হবে আপনি সবচাইতে হতভাগা, ঠিক কিনা? আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা লাক, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে পরকালে তোমার জন্য দলিল হিসাবে কাজ করবে। অতএব কোরআনের পক্ষে থাকলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সফলতা করে দিতে পারেন, ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, অর্থাৎ দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের কি? উপর ফরজ। অর্থাৎ যারা কোরআন থেকে বিতাড়িত, মনে রাখতে হবে তাদের থেকে আর কেউ হতভাগা নেই। অতএব কোরআন যারা কথা বলে, কোরআন দিয়ে যারা কথা বলে, কোরআনের পক্ষে চলে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য আহ্বান করে, সংগ্রাম করে, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সূরা মুমিনুনের মধ্যে বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সফল তো হয়েছে কারা? মুমিনরা। সফল হয়েছে কারা? মুমিনরা। সফল হয়েছে কারা? মুমিনরা। এই জন্য মুমিনরা তারা যখনই কোরআনের ধ্বনি শুনে, কোরআনের আওয়াজ শুনে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফালের মধ্যে, নিশ্চয়ই যারা কোরআনের ধ্বনি শুনে, কোরআন তেলাওয়াত শুনে,
মনে রাখবা তাদের ঈমানকে আল্লাহ রব্বুল আলামিন বেশি থেকে বেশি তরতাজা করে দেন, ঈমানকে আরো বেশি থেকে বেশি বাড়িয়ে দেন। আর মুমিনরা তাদের অন্তরগুলো আল্লাহর কথা শোনার পরে তাদের অন্তরগুলো ভয় পেতে থাকে, তাদের অন্তরগুলো নেড়ে চেড়ে ওঠে, কখন কোরআনের মাহফিলে যাবে, কোরআনের কথাগুলো শুনবে। অতএব মনে রাখবে, ওয়াজ মাহফিল যখন হয়, তাফসিরুল মাহফিল যখন হয়, মুমিনরা তখন আর বসে থাকে না, ঠিক কি না? মুমিনরা তখন এই মাহফিলগুলোতে এসে পড়ে আপনাদের মতো, ঠিক কি না? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানা, এই যে মুমিনরা কোরআনের মাহফিলে অগ্রসর হলো, এগিয়ে আসলো, তখন আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার মুমিনদের ঈমানকে আরো বেশি থেকে বেশি মজবুত এবং তাজা করে দেয়। বলো সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব সময় ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। অতএব আমাদেরকে খাওয়ায় কে? আল্লাহ। আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। মনে রাখতে হবে, সব কিছু করনেওয়ালা পালনেওয়ালা আমাদের একমাত্র মহান আল্লাহ, ঠিক কিনা?